Hello, English learner. Lot of English students or learners has queries that how to improve vocabulary so that I can easily make sentence structure and express my emotion ideas. See, অনেকেই বলে যে কেমন করে আমি ভোকাবুলারি ইমপ্রুভ করব যাতে আমি খুব সহজ সরলভাবে নিজের আইডিয়া থটগুলো এক্সপ্রেস করতে পারি অন্যের সম্পর্কে। দেখুন, প্রথমত আনওয়ান্টেড ভোকাবুলারি শিখবেন না। দ্যার ইজ নো নিড টু লার্ন দোজ ভোকাবুলারি ইউ হার্ডলি ইউজ ইন আ ইয়ার। ওই শব্দগুলো কখনোই শিখবেন না। আমি দেখি আজকাল খুব ট্রেন্ড চলছে ইন্টারনেটে নতুন নতুন ভোকাবুলারি শেখার, ভালো, কিন্তু এমন কোনো ভোকাবুলারি শিখবেন না যেটা আপনাদের দৈনন্দিন প্রয়োজনে আসে না। কারণ সামহাউ ইফ ইউ মগ আপ, যদি কোনোভাবে ঠোঁটস্থ মুখস্থ আপনি করেও নেন সেই ওয়ার্ড মিনিংগুলো, আপনি যখন কার সঙ্গে কথা বলবেন ইউ উইল নট এবল টু মেক সেন্টেন্স স্ট্রাকচার। আপনি সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারবেন না। অতএব আনওয়ান্টেড ভোকাবুলারি শিখবেন না। তাহলে স্যার কোনগুলো শিখব? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা ভাষা শিখছি। ভাষা কেন শিখছি? সো দ্যাট উই ক্যান কমিউনিকেট আওয়ার ডে টু ডে লাইফ উইথ আওয়ার কলিগস, নেবার্স, বস, ক্লায়েন্টস, তাই তো? আমরা ভাষা শিখছি কেন? যাতে আমরা দৈনন্দিন কথা বলতে পারি সহকর্মীর সঙ্গে, বসের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, খরিদ্দারের সঙ্গে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। নাও ইউ প্লিজ আস্ক ইউর সেলফ হোয়াট ইজ ইউর প্রফেশন। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার প্রফেশনটা কী। নাও হোয়াট এভার ইজ ইউর প্রফেশন, এবার যেটা আপনার প্রফেশন হবে, প্লিজ ইমপ্রুভ ইউর ভোকাবুলারি or develop your vocabulary or learn vocabulary related to your profession. এবারে আপনার প্রফেশনের সম্বন্ধে যা যা ভোকাবুলারি আপনার প্রয়োজন হয় সেগুলোই শিখুন অ্যান্ড ইউজ ইন ইউর ডে টু লাইফ। এখন দিন প্রতিদিন আপনি সেই ভোকাবুলারিগুলো ব্যবহার করুন। কেন বলছি হোয়াই আই এম সেইং দিস? সি ইফ ইউ আর লার্নিং সাম ভোকাবুলারিজ হুইচ ইউ উইল নেভার ওয়ার্কস ফর ইউ, there's no point, it's a kind of waste of time and energy. আপনি এমন কিছু ভোকাবুলারি শিখছেন যেগুলো আপনার জীবনে কাজেই লাগবে না। সো আপনি তো এনার্জি আর সময় নষ্ট করছেন, তাই না? সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লার্ন ভোকাবুলারি হুইচ ইজ নিড ইন ইউর প্রফেশনাল লাইফ অন ইউর